আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। সারা দেশে রঙের উৎসব হোলির রেশ এখনো কাটেনি। বসন্তের আগমন আর মন্দের উপর ভালো জয়ের প্রতীক হিসেবে ভারতে হোলি বা দোল উৎসব পালিত হয়। হোলির মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে আনন্দ, রং এবং কাদা ও জল ছিটিয়ে উৎসব পালনের চমৎকার সব প্রথা রয়েছে। থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় উৎসব হল সংক্রান। এটি মূলত তাদের নববর্ষের উৎসব। হোলিতে আমরা যেমন রং খেলি, এখানে সবাই সবার গায়ে জল ছিটিয়ে দেয়। তাদের বিশ্বাস, জল দিয়ে শরীরের সব অশুভ শক্তি ধুয়ে ফেলা হয়। বড়দের আশীর্বাদ নেওয়া এবং রাস্তার ধারে বড় বড় পিচকারি বা জলের পাইপ নিয়ে আনন্দ করা এই উৎসবের মূল আকর্ষণ। স্পেনের বুনল শহরে প্রতি বছর আগস্ট মাসে লা তোমাতিনা নামের এক অদ্ভুত উৎসব পালিত হয়। এখানে আবির বা রঙের বদলে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে পাকা টমেটো। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে একে অপরের দিকে টমেটো ছুঁড়ে মারেন। রঙের বদলে কাদা নিয়ে মাখামাখি করার চল রয়েছে দক্ষিণ কোরিয়ার বোরিয়াং মাড ফেস্টিভ্যালে। পর্যটকরা এখানে একে অপরের গায়ে কাদা মাখিয়ে আনন্দ করেন। আর কাদা মাখানোর জন্য থাকে বিশাল স্লাইড এবং কাদা কুস্তির আয়োজন। বিশ্বাস করা হয় যে এই কাদার মধ্যে প্রচুর পরিমাণে খনিজ থাকে, যা ত্বকের জন্য ভালো। স্পেনের ভ্যালেন্সিয়াতেই পালিত হওয়া এলস ইনফারিনাটস উৎসবটি 200 বছরেরও বেশি প্রাচীন। এটি অনেকটা ব্যাটেল অফ ফ্লাওয়ার বা আটার লড়াই। মানুষ একে অপরের দিকে আটা এবং ডিম ছুঁড়ে মারেন। এই উৎসবে একদল মানুষ নকল সৈন্যের সাজে সজ্জিত হয়ে শহরে মজার শাসন ব্যবস্থা চালান। মধ্য চীনের এক ব্যক্তি খাওয়ার জন্য হাঁস কিনে হাতে সোনা পেয়েছেন। হ্যাঁ, কোনো লোককথা নয়। গত ফেব্রুয়ারিতে হুনান প্রদেশের লংহুই কাউন্টিতে লিউ নামের ওই ব্যক্তি হাঁসের পেটে সোনার টুকরোগুলি পান। সেখানকার সংবাদ মাধ্যম জানিয়েছে, আগুনে পুড়িয়ে পরীক্ষা করার পর নিশ্চিত হয়ে গেছে যে সেগুলো আসল সোনা। এর ওজন প্রায় 10 গ্রাম এবং মূল্য প্রায় 1,65,000 টাকা। লিউয়ের বাবা জানিয়েছেন, হাঁসগুলোকে একটি নদীর ধারে উন্মুক্ত অবস্থায় পালন করা হতো। ওই নদী একসময় সোনা তোলার জন্য বিখ্যাত ছিল। সম্ভবত নদীর কাদার সঙ্গে হাঁসগুলো সোনার টুকরো গিলে ফেলেছিল। একটু শান্তিতে বিশ্রাম কার না মন চাই? তাই বলে কফিনে শুয়ে, শুনতে অবাক লাগলেও সত্যি তাই ঘটেছে। এই শান্তিতে বিশ্রাম নিতে জাপানিরা অদ্ভুত এক ধ্যান চর্চা শুরু করেছেন। তারা ধ্যান করতে কফিনের ভেতরে শুয়ে পড়ছেন। অদ্ভুত এই পরিষেবা প্রথম শুরু হয় জাপানের চিবা প্রদেশের একটি শ্মশানে। আসলে জাপানের তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এখন রেকর্ড উচ্চতায়। এই অবস্থায় কফিনে শুয়ে ধ্যান তরুণদের সামনে সৃজনশীল উপায়ে মানসিক স্বাস্থ্যের যত্ন নেবার এক সুযোগ এনে দিয়েছে। এ কারণে এইভাবে ধ্যান চর্চা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। কিছু ব্যবসায়ী এই প্রবণতাকে ব্যবসার নতুন সুযোগ হিসেবে লুফেও নিয়েছেন। এমন পরিষেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো বলেছে, যারা একা থাকার কারণে সৃষ্ট মানসিক চাপ বা উদ্বেগ কমাতে চান, তাদের জন্য এই ধরনের ধ্যান উপকারী। গ্রাহকেরা অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য এই সেবা নিতে পারেন। খোলা বা বন্ধ কফিন যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ থাকে। তবে এর পাশাপাশি চাইলে কফিনের ভেতরে গান শোনা, ভিডিও দেখারও সুযোগ রয়েছে। ভাবুন তো, আপনি খুব আয়েশ করে শপিং মলের বাথরুমে ঢুকলেন, দরজা বন্ধ করলেন আর ভাবলেন কেউ তো দেখতে পাচ্ছে না, তাই পকেট থেকে ঝটপট সিগারেটটা বের করে একটা টান দিলেন। কিন্তু এ কি, ধোঁয়া বের হতে না হতেই আপনার সামনের দেয়াল বা দরজা উধাও। মানে উধাও নয়, একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও চীনের একটি জনপ্রিয় শপিং মল ধূমপায়ীদের জব্দ করতে ঠিক এই স্মার্ট প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। আসলে এই বাথরুমগুলোতে ব্যবহার করা হয়েছে বিশেষ স্মার্ট গ্লাস। সাধারণত কাঁচগুলো ঝাপসা থাকে, যাতে ভেতরে কে আছেন তা দেখা না যায়। কিন্তু কারসাজিটা লুকিয়ে আছে বাথরুমের ছাদের সেন্সারে। বাথরুমের ভেতর কেউ ধূমপান শুরু করলেই সেন্সার সেই ধোঁয়া শনাক্ত করে ফেলে। সেন্সার থেকে সিগন্যাল যায় দরজার কাঁচে, আর পলক ফেলতেই সেই ঝাপসা কাঁচ হয়ে যায় একদম স্বচ্ছ আর পরিষ্কার। অর্থাৎ আপনি ভেতরে কি করছেন, কিভাবে ধূমপান করছেন, তা বাইরে অপেক্ষারত মানুষের কাছে একেবারে লাইভ টেলিকাস্টের মতো হয়ে যায়। বিচিত্র সংবাদ শেষ হলো। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।